এখন আমরা লং কেস প্রেজেন্ট করব এবং সেই লং কেস প্রেজেন্টটা করবো কি ফার্স্ট 4টা জিনিস প্রেজেন্ট করবো। প্রথম আজকে যেটা শুরু করব ব্রঙ্কিয়াল অ্যাজমা দিয়া। একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট আপনার কাছে আসবে, কী কমপ্লেন নিয়ে আসবে? প্রথম আসবে তার ডিফিকাল্টি ইন ব্রেথিং নিয়ে আসবে, কয়েক বছর ধরে তার হবে এক্স মান্থ ধরে, হুইজ এবং টাইটনেস অফ চেস্ট থাকবে কতটুকু, কয়েক মাস ধরে, এবং একটা কিছু হিস্ট্রি প্রেজেন্ট করবে। তো আপনি এখানে তাকে হিস্ট্রির একটা প্রেজেন্টেশন দেখবেন। তো সেখানে আপনি বলবেন যে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল, সিপোরো কিছুদিন আগে ভালো ছিল। দেন হি সাফারিং ফ্রম দ্য ডিফিকাল্টি ইন ব্রেথিং ফর লাস্ট এক্স ইয়ার্স, ইনিশিয়ালি ফর এ ফিউ ইয়ার্স ইট ইজ এপিসোডিক এবং মেনলি ডিউরিং দ্য উইন্টার রিজন হয়েছে, এবং হি ওয়াজ অ্যাসিমটমিক in between the attacks. For the last few years, his percentage with occasional exacerbation and his breathlessness ছিল worse at night ছিল and sometimes during the daytime. It is aggravate কীভাবে হয়? কোল্ড, ডাস্ট এবং অ্যাক্টিভিটি বেশি হয়। দেন হিস্ট্রি অর্থোপনিয়া এবং প্র্যাক্সিমো নকচারাল ডিসপেনিয়া নেই। প্রথম পেশেন্ট আরও কি কমপ্লেন করবে? কফ থাকবে, সাথে কী থাকবে? ড্রাই থাকবে, সাথে অকেশনাল স্ক্যান্টি মিউকাট স্পুটাম থাকবে, এক্সপোর্টেশন থাকবে, বাট হিমোটেশন হিস্ট্রি থাকবে না। কক প্রেজেন্ট থাকবে কোন ডে অ্যান্ড নাইট এবং মোর এক্সপোজার টু দ্য ডাস্ট অ্যান্ড কোল্ড। হেলথ এক্সপিরিয়েন্স কী করবে? উইচ এক্সপিরিয়েন্স করবে এবং টাইটনেস অফ দ্য চেস্ট যখন কফিং। তখন এর সাথে কী থাকবে? সিভিয়ার অ্যাটাক অফ ব্রেথলেসনেস থাকবে এবং কফ থাকবে, এবং হসপিটালাইজড ইন লাস্ট কয়েক মাস আগে সে হসপিটাল ভর্তি হয়েছিল। অনকোয়ারি যখন করবো তখন পেশেন্ট অ্যাগ্রিড করবে যে তার অপারেশনাল অ্যাকাটিং হচ্ছে রানিং নোজ অ্যান্ড স্নেজিং আছে, মোর মার্ক অ্যান্ড এক্সপোজার টু ডাস্ট। তো হিস্ট্রি অফ চেস্ট পেন হিস্ট্রি নেই, ওয়েট লস হিস্ট্রি নেই, অ্যান্ড ফিভার হিস্ট্রি নেই। বাউল অ্যান্ড ব্লাড হ্যাবিটস অ্যান্ড নর্মাল। তার পাস্ট হ্যাবিটের একটা পাস্ট ইলনেস কি প্রেজেন্ট করবে সে? প্রথম তার নন হাইপারটেনসিভ থাকবে এবং নন হিস্ট্রি সাজেস্টিভ অফ কার্ডিয়াক ইলনেস থাকবে না, রিফ্লাক্স ইউসোফেজাইটিস থাকবে না। প্রথম ফ্যামিলি হিস্ট্রি কী থাকবে? তার হিজ ব্রাদার সাফারিং সবে দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড ফুড অ্যালার্জিতে ছিল। পার্সোনালিস্টি কী থাকবে? সে একজন সে একটা প্রফেশন প্রেজেন্ট করবে যে তার স্মোকিং হবে প্রতি 10 বছরে, তার 10 থেকে 15টা সিগারেট স্মোকিং করার হিস্ট্রি থাকবে। তার করোন বা কোলের হিস্ট্রি থাকবে না। ড্রাগ হিস্ট্রি কী থাকবে? সে অবশ্যই আগে ব্রঙ্কোডাইলেটর ইউজ করতো এবং স্টেরয়েড ইনহেলেটর ইউজ করতো এবং ট্যাবলেট ইউজ করতো, যেমন অ্যামিনোফাইলিন, এরা কিটোটিফেন এবং মন্টেলুকাস্ট। এখন জেনারেল এক্সপ্রেশনে কী পাওয়া যাবে? পেশেন্ট কী থাকবে? ডিসপেনিক থাকবে। ডিকিউবিটাসটা কি? পপটপ থাকবে। অ্যানিমিয়া থাকবে না, জন্ডিস থাকবে না, সাইনোসিস, ইডিমা, ক্লামিং বা কোলেনাইকিয়া বা নিউক্লানিক কিছুই পাওয়া যাবে না। লিম্ফোডেনপাথি অথবা থাইরোমেগালি থাকবে। নেক ভেন্টে কী থাকবে? এনকস থাকবে না। পাস স্লিপ কী থাকবে? অ্যাবসেন্ট থাকবে। নাজাল পলিপ কীরকম থাকবে? প্রেজেন্ট বুথ সাইডে। পালস কী থাকবে? 120/মিনিটে থাকবে। বিপি থাকবে কত? 120 থেকে 70 মিলিমিটার অফ মার্কারি। রেসপিরেটরি টাইম থাকবে কতটুকু? 24/মিনিট। এখন আমরা এই সিস্টেমের এক্সামিনেশনে তার কী পাবো? প্রথম আমরা তার সেভাবে চেষ্টা কিন্তু নর্মাল থাকবে, বাট কী থাকবে? আমরা ইন্সপেকশন করলে পাবো ইনজয়িং অফ ইন্টারকোস্টাল স্পেস এবং সুপারস্টানাল এবং সুপ্রাক্লাভিকুল এক্সক্যাপশন থাকবে। প্রমিনেন্ট অ্যাক্সেল মাসেল থাকবে এক্সপ্রেশনে। পারফেশন কী? প্রাটিলা কী থাকবে? সেন্ট্রালি থাকবে এবং টাক থাকবে না। অ্যাপিস বিট কী থাকবে? এফএফে এটা পাওয়া যাবে লেফট ইন্টারকোস্টাল স্পেসে এবং মিড ক্লাভিকুল লাইনে পাওয়া যাবে। এইট সেন্টিমিটার পাওয়া যাবে মিডিস্টাল লাইনে এবং নর্মাল ক্যারেক্টার থাকবে। চেষ্টা কী থাকবে? রিডিউস থাকবে। বুকাল ফিমিডিসটা কী থাকবে? নর্মাল থাকবে। এর সাথে পারকাশন কী থাকবে? হাইপার রেজোনেন্সটা পাওয়া যাবে বোথ সাইডে। রিভাল টার্নাসটা কীরকম থাকবে? এরা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুল লাইনে থাকবে। এরকম কলনাস নর্মাল থাকবে। অস্কালেশন বেস সাউন্ডে কী যাবে? বেসিক্যালি প্রলং এক্সপ্রেশন থাকবে। ভোকালস কিন্তু নর্মাল থাকবে। অ্যারেস্ট সাউন্ডে কী পাওয়া যাবে? হাই পিচ রঙ্কাই থাকবে বোথ সাইড অফ দ্য চেস্টে এবং মোরমার্ক থাকবে এক্সপ্রেশনের সময়। ফোর্স এক্সপ্রেশন টাইম কতটা থাকবে? 6 সেকেন্ডের উপরে থাকবে। এবং এখন আমরা এক্সামিনেশন কোনো সিস্টেম এক্সামিনেশনে কোনো অ্যাবনর্মালিটি আমরা পাবো না। এখন এই মহিলা ব্যক্তি কী কী সিলেন্ট ফিচার প্রেজেন্ট করবে? এখন মিস্টার এক্স 15 ইয়ার্স ওল্ড, হাইপারটেনসিভ, এটা নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, হেলিং ফ্রম এক্স প্রেজেন্টেড উইথ ডিফিকাল্টি অফ ব্রেথিং, কক এবং উইজিং এন্ড টাইটনেস অফ দ্য চেস্ট লস্ট ফার্স্ট এক্স ইয়ার্স, ইনিশিয়ালি ফর ফিউ আওয়ার্স ইট ওয়াজ এপিসোডিক এবং ককগুলো মেনিং ডিউরিং উইন্টার সিজনের বেশি হয় এবং ডিউরিং দ্য অ্যাটাক্স। ফর দ্য লাস্ট এক্স ইয়ার্স হিজ পার্সেন্টেজ অ্যান্ড অক্সিজেনাল এক্সারবেশন থাকবে এবং রিফ্লেক্স ইজ ওর্স অ্যান্ড নাইট আর সামটাইমস ডিউরিং দ্য ডে টাইম। It is aggravated by cold, dust and activity. Then history of orthopnea থাকবে না এবং পার্কসোমাল নক্সাল ডিসপ্লে থাকবে না, এবং পেশেন্টের কমপ্লেন করবে কফ থাকবে যেটা ইউজুয়ালি ড্রাই থাকবে এবং ওইগুলো স্ক্যান্টি মিউকট স্পুরাম এক্সপ্লোরেশন থাকবে, বাট হেমোটোসিস হিস্ট্রি থাকবে না। কোকটা থাকবে কতটুকু? ডে অ্যান্ড নাইটে থাকবে এবং মনে এক্সপোজ থাকবে ডাস্ট অ্যান্ড কোল্ডে। এক্সপিরিয়েন্স কী থাকবে? উইজ এবং টাইটনেস থাকবে চেস্ট যখন কফিং সে কফ ফালাবে। সিভিয়ার অ্যাটাক অফ ব্রেথলেসনেস থাকবে এবং কফ থাকবে এবং হসপিটালাইজ থাকবে লাস্ট কিছু মাস ধরে। কোন করে থেকে যাবে? একই দেখ হিয়াজ অপারেশনাল অ্যাটাক থাকবে, রানিং নোজ অ্যান্ড স্নেজিং থাকবে এবং
যখন ডাস্ট এক্সপোজ হবে তখন হবে। বাট দের হিস্ট্রি অফ দ্য চেস্ট পেন থাকবে না, ওয়েটলেস ফিভার থাকবে না, হিস্ট ব্লাড অ্যান্ড বলটা নর্মাল থাকবে। হিস্ট্রি অফ দ্য থাকবে না কার্ডিক ইলনেস এবং রিফ্লাক্স ইউসিফেজাইটিস। ইস ব্রাদার সাফারিং ফ্রম দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ফুল অ্যালার্জি থাকবে। স্মোক ফর 10 to 15 সিগারেটস ডেইলি ফর লাস্ট 10 years ধরে থাকবে। হিস্ট্রি অফ দ্য এক্সপোজার কটন উল থাকবে না। হি ইউজেস ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড স্মোক ইনহেলার্স অ্যান্ড ইউ টেক ট্যাবলেটস লাইক অ্যামিনোফাইলিন, কিটোফাইলিন, মন্টোলোগাস থাকবে। এখন এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনের কাবো। এখন আমরা ডায়াগনোসিস করবো যে এই টাইমের পেশেন্ট যেটা আগে বংশদৃষ্টি থাকে তাকে বলবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন আমরা আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখন আমরা কীভাবে এর সাথে কী কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে, আমাদের সিওপিডি থাকবে। এখন আমরা প্রবেশ করবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমার সঙ্গে বিস্তারিত। এখন আমরা জিজ্ঞেস করবো কেন এটা ক্রনিক ব্রঙ্কাইটিস না, কারণ ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে পার্সেন্টেজ কপ থাকে, স্পেসিফিক প্রোডাকশন থাকে, এটা থাকে। বাট এবং মোস্ট অফ দ্য ডিসিজ থাকবে অ্যাটলিস্ট 3 কনজিকিউটিভ মান্থ থাকবে ইয়ার অ্যান্ড প্রতি 2 সাকসেসিভ ইয়ারের মধ্যে এরকম সমস্যা থাকবে। কিন্তু এটা ক্রনিক ব্রঙ্কাইটিস এরকম সমস্যা কিন্তু অ্যাজমার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ক্রনিক ব্রঙ্কাইটিসের সাথে সম্পর্ক নাই, এই জন্য এটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস বলবো না। প্রথম কার্ডিক অ্যাজমা নাই কেন? কার্ডিক অ্যাজমার ক্ষেত্রে কী হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থাকে, এর সাথে পেশেন্টে কী থাকে, সাডেন সেভের ডিসপ্লেনে এবং কপ থাকে, এর সাথে ফিউজ মিউকাস এক্সপেকটেশন থাকে। এক্সামিনেশন কী পাওয়া যাবে, ল্যাটারাল বেজাল ক্রিপিটেশন পাওয়া যাবে, বা ট্রঙ্কাই বা হুইস পাওয়া যাবে না। বাট অ্যাজমা এই জন্য এটা কার্ডিক অ্যাজমা না। একই ইনভেস্টিগেশন করবো আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা। ফার্স্ট ফুল ব্লাড কাউন্ট করবো, এক্সরে করবো চেস্ট পিবিএ ভিউতে, স্পুরাম করবো এসোনিফিল কাউন্ট এবং লাং ফাংশন টেস্ট করবো। প্রথমগুলো লাং ফাংশন স্পাইরোমেট্রি করবো, রিভার্সিবল টেস্ট, এবং এরা পিক এক্সপ্লোরেটরি ফ্লো করবো। এর সাথে কিন্তু ব্লাড অ্যানালাইসিস করবো, ব্রঙ্কো প্রোভোকেশন টেস্ট করবো, স্কিন পিক টেস্ট করবো, অ্যালার্জেন প্রোভোকেশন টেস্ট করবো, এবং সিরাম আইজি লেভেল দেখবো, এবং ইসিজি করবো যে রাইট ভেন্ট্রিকুলার হার্টের সমস্যা আছে কিনা, এবং কোর পালমোনারি দেখবো। এখন আমরা এর সাথে বলবো যে কেন। প্রথমত আমরা এখন স্প্যারামেট্রি কীভাবে করবো, এটা ফোর্স এক্সপেক্টেড ভলিউম করবো, ফার্স্ট সাউন্ড, এবং ফোর্স ভাইটাল ক্যাপাসিটি দেখবো কমা থাকবে। এরপর এর সাথে কী থাকবে, রেশিও যখন ফোর্স এক্সপেক্টেড ভলিউম এবং এটা কমে যাবে। ফোর্স এক্সপেক্টেড ভলিউম আর ফোর্স ভাইটাল ক্যাপাসিটি শো করবে 50% লেস, এবং 20 মিলিলিটার হবে যখন ব্রঙ্কোডাইলেটর দেওয়া হবে। এর সাথে গ্লোবাল ইনিশিয়েটিভ অনুসারে 20% ইনক্রিজ ফোর্স এক্সপেক্টেড ভলিউম আফটার ব্রঙ্কোডাইলেটর ইন অ্যাজমা। এক্সপেক্টেড ভলিউম রিডিউস করবে, কারণ এটা ইনক্রিজ 50% যখন রিভার্সিবলি টেস্ট করা হয়। শো করবে ডায়ানাল ভেরিয়েশনটা থাকবে এটা, এবং এটা ক্যারেক্টারিস্টিক থাকবে, এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্যারেক্টারিস্টিক। যখন পিক্সেল 20% নিচে চাপ চলে যাবে তখন এটার মর্নিং ডিপিং বলা হয়। আমরা কি আনকাউন্টার ব্রঙ্কিয়াল অ্যাজমাকে বলে এরকম সমস্যা হয়। এসএসআর টেস্ট কেন করবো, প্রথম এই সময় কি মানে ফক্সিপিটি প্রভাব এবং পিক্সিপিটি 50% নিচে থাকবে 6 মাস এক্সারসাইজের পর, যেখানে বোঝা যাবে এক্সারসাইজ ইন্ডিস অ্যাজমা। কার্বন মনোক্সাইড টেস্ট করবো, যেটা অ্যাজমাতে নর্মাল থাকবে। ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট কেন করবো, কী পাওয়া যাবে, ফল অফ ফক্সিসের উপর পড়ে যাবে, এবং হাইপার রেজোনেন্স থাকা যাবে এয়ারওয়ে। এটা কি কক ভ্যারিয়েন্ট অ্যাজমাতে এই ধরনের পাওয়া যায়, মিল ইন্টারমিডিয়েট অ্যাজমাতে পাওয়া যায়, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হাইপার রেজোনেন্স এরিয়াতে পাওয়া যায়। এটা কেন আমাদের অ্যাজমা সাসপেক্টেড করা হয়, মুসপাইটিনের ডায়াগনোসিস থাকে না। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমা, আমরা এখন আসবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে পুরোটা লেকচারে। এখন আসবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা জিনিসটা কী। এটা ক্রনিক এয়ার ইনফ্লামেশন ডিসঅর্ডার। ক্যারেক্টারাইজড কীভাবে হয়, হাইপারটেনশন অফ দ্য এয়ারওয়েজ উইথ ডু ভেরিয়াস স্টিমুলি প্রেজেন্টিং ব্রেথলেসনেস, কফ, টেস্টনেস অ্যান্ড উইজিং। ইট ইজ রিভার্সেবল। এখন হোয়াট ইজ দ্য কার্ডিনাল প্যাথোফিজিওলজিক্যাল ফিচার অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। কার ভিতরে কী থাকবে, এয়ারফ্লো লিমিটেশন থাকবে, স্পন্টেনিয়াসলি হবে এবং ট্রিটমেন্টে দাঁড়ায়। এয়ার কিন্তু হাইপার রেসপন্সিভ থাকবে। কীভাবে হবে, হাইপার রেসপন্সিভ তখন হবে যখন নন স্পেসিফিক স্টিমুলি লাইক এক্সারসাইজ থাকবে। এয়ার ইনফ্লামেশন কতটুকু থাকবে, তার ইনফ্লামেশন থাকবে ব্রঙ্কাইতে, অথবা ইনফ্লামেশন হবে ইউজোনোফিলে। টিউব সেল এবং মাস সেল থাকবে, যেখানে প্লাজমা এক্সপ্রেশন থাকবে, ইডিমা থাকবে এবং হাইপারট্রফি থাকবে। ম্যাট্রিক্স ডিসপোজিশন থাকবে, ম্যাক্স প্লাগিং থাকবে এবং মিউকাস প্লাগিং এবং এপিথেল ড্যামেজ থাকবে। এবং ডায়াগনোসিস কীভাবে করবো, টিপিক্যাল হিস্ট্রি নেবো এটা, যে পার্সিয়াম বেঁচে থাকবে, কফ থাকবে, উইচ থাকবে এবং চেস্ট টাকনেস থাকবে। ফোর্স এক্সপেক্টেড পুরো 15% নিচে থাকবে, যেটা কীভাবে ব্রঙ্কোডাইলেটর নেওয়ার পর। ফোর্স এক্সপেক্টেড 50% নিচে থাকবে, কত ডিক্রিজ করবে, কত 6 মাস এক্সারসাইজ। এক্সপেক্টেড শো করবে কত 20% ব্রান ভেরিয়েশন, এবং 3 days নিচে থাকবে কত 4 to 2 weeks। ব্রঙ্কিয়াল অ্যাজমা কয়েক টাইপের, একটা হলো 4 টাইপের আছে বেশি। প্রথম কী হবে, ইন্টারমিডিয়েট অ্যাজমা, এর 2 এবং 2 নক্স লেস দেন 2 নক্স সিনো থাকবে, কক হুইজ এবং শর্ট ব্রেথ থাকবে এবং মর্নিং মান্থে। এর জন্য কী থাকবে, পেশেন্ট কী থাকবে, সিমটম ফ্রি থাকবে এবং লাং টেস্টে নর্মাল থাকবে। পার্সেন্টেজ কতটুকু থাকবে, ফ্রিকুয়েন্ট অ্যাটাক কতটুকু থাকবে, 2 occasionটা মাসের মধ্যে থাকবে। এর বিটুইন অ্যাটাকের মধ্যে পেশেন্টের কী থাকবে, সিমটম থাকবে না এবং লাং ফাংশনটা অ্যাবনর্মাল থাকবে, এবং কিছু মাইল্ড কেসে কী থাকবে, পেশেন্টের কী থাকবে, নক্সাল অ্যাটাক থাকবে এবং ডিসপ্লেনা থাকবে, মাসে 2 বার হবে এবং বেসলাইন থাকবে। এর সাথে কী থাকবে,
এরা এরা পিক্সলিফোর এবং এজলে কত হবে 80% নিচে থাকবে, 20% প্রিডিক্টেড ভ্যালু থাকবে। লাম্পোনিস্টটা কী থাকবে নোমিনাল তো বিডিন অ্যাটাকের মধ্যে থাকবে। মডারে কী থাকবে এটা পেশেন্টে কি অলমোস্ট ডেল একটা থাকবে ডিসপ্লে নিয়ে এবং ডিসলাইন কত থাকবে পিক্সলি ফ্লো থাকবে এবং এরা এই থাকবে এবং 460 ফ্লোর থাকবে এবং 65% নিচে থাকবে 50% প্রিডিক্টেড ভ্যালু থাকবে। সিবাই কী থাকবে এটা একটা ডিসপ্লে নিয়ে থাকবে এবং কন্টিনিউয়াস 6 মান্থ থাকবে। মোর বেজলাইন কত পিক্সলি ফ্লো থাকবে অথবা এবং মানে ফার্স্ট এক্সপোজারটাতে ভলিউম কত থাকবে লেস দেন 50% হতে পেটিং ভ্যালু। এখন এক্সামিনেশন কত থাকবে লস অফ কন্ট্রোল হবে যে ভেরিয়েবল অফ অ্যাজমাতে। প্রথম কীভাবে করে মাইল্ড ক্ষেত্রে পেশেন্ট ডিসপেনিক থাকবে বাট ক্যান কমপ্লিট সেন্টেন্স ওয়ান ব্রেথ, একবার কথা বলতে পারবে। মডারেট পেশেন্ট ডিসপেনিক থাকবে বাট ক্যান কমপ্লিট সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ। এটা ব্রেথে সিভিয়ার অ্যাজমা কী হবে পুরো ডিসপেনিক থাকবে এবং ওয়ার্ডে কথা বলবে বাট কখনো ডিসলেন্সিস থাকবে এবং অজ্ঞান থাকতে পারে। এসে ভেরিয়েন্ট আমরা কী করবো চারটা বেটা কক ভেরিয়েন্ট অ্যাজমা, এসএস ইন্ডিউস অ্যাজমা, অকুশনাল অ্যাজমা, ডায়াগনোস অ্যাজমা এবং সিজনাল অ্যাজমা। এখন কক ভেরিয়েন্ট অ্যাজমাকে বলা হয় টাইপ অফ অ্যাজমা, যেখানে কী হয় কনিক ড্রাইকপটা থাকবে ওই যে সিমটম ইউসিনভিলে থাকবে বাট নো অ্যাবনর্মালিটিস ইন দ্য এয়ার ফাংশন থাকবে না। বাট ইট ইজ কল্ড ইউসিনভিল ব্রঙ্কাইটিস। কমন করে থাকবে ইয়াং চিলড্রেন। কক ইজ দ্য ভেরি অনলি সিমটম, মোস্টলি নাইটে থাকবে। এক্সামিনেশন কী হবে ডেভেল এনি অ্যাবনর্মালিটি দেখে না। কক ইজ ইনক্রিজিভ এক্সারসাইজ এক্সপোজার ডাস্ট এবং স্ট্রং ফ্র্যাগনেস এবং কোল্ড এয়ার। মিথ্যা কোলের চ্যালেঞ্জ কী থাকবে পজিটিভ থাকবে। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া বা ডায়াগনোসিস কী হবে ডাইকপ পার্সেন্টেজ থাকবে 6 to 8 weeks। বেশ কী হবে ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস থাকবে, ডিসপেনিয়া এবং উইজিং। এবং ট্রিটমেন্ট কী থাকবে শুড বি অ্যাকর্ডিং টু দ্য স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ লং টার্মে। নিউরোগুলো সোডিয়াম এবং ইফেক্টিভ দেখা দিবে। ফার্স্টে অ্যালার্জিক অ্যান্টিস সহ ট্রিটমেন্ট করা যদি থাকে এক নম্বর কী হবে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স থাকবে ট্রিটেড করবে প্রোটোভাব ইনহিবিটর দেওয়া হবে দিলে। তারপর আমরা এনি ইনভারমেন্টাল ফ্যাক্টর যেমন কোল্ড ডাস্ট ফিউল অ্যাভয়েড করতে হবে তাকে, বিটা ব্লকের অ্যাসপিরেশন সময় অ্যাভয়েড করতে হবে অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে। এখন আমরা কী বলি এক্সারসাইজ ইন্ডিউস অ্যাজমা। যদি এক্সারসাইজ প্রডিউস অ্যাজমা করে তখন থেকে এক্সারসাইজ ইন্ডিউস অ্যাজমা বলা হয়। 10% অফ রিডাকশন করতে হবে ফিক্স এক্সপোজার হলে তাহলে এটা ডায়াগনস্টিক হবে। কোল্ড ড্রাই এলার্জি যদি এন্টার লাংসে তখন এক্সারসাইজ এখানে তখন পেন ট্রিগারই হবে। এর ফলে কী হবে এক্সারসাইজ ইন্ডিউস অ্যাজমা দেখাতে হবে। ভেন্টিলেশন ইনক্রিজ করবে যে মানে ভেন্টিলেশন করবে তাতে ওয়াটার লস হবে যেটা পেটিকুলার লাইনিং ফ্লুইডে হবে এবং কোথায় স্পেশালি প্যাসেজে থাকবে। পরবর্তী কী হবে মিডিয়া রিলিজ হলে এই যে ডিসপিউটেড ট্রিগার মিডিয়া রিলিজ হলে এক্সারসাইজ অ্যাজমা হবে। হিট লস যদি হয় স্পেশালি মিউকাসে তাহলে এই ধরনের সমস্যা হবে। ট্রিটমেন্ট কী করবে সিঙ্গেলে তো সরেক্টিন বিটা টু অ্যাগনিস্ট দেবো, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট দেবো এবং নিউরোক্রোমেটিক সোডিয়াম দেবো ইমিডিয়েটলি এক্সারসাইজে পূর্বে দিব। এক নম্বর কী হবে এর গ্লুকোজটা দেবো 8 থেকে 12 সপ্তাহ ধরে সিভিয়ারিটি কমানোর জন্য। যদি অ্যাবনর্মাল ডিসপারমিটি এবং পার্সিস্টেন্ট সিনড্রোম থাকে তাহলে ইনিয়াল কোর্টিকস্টেরয়েড দেবো, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিয়ে দেবো, লিউকোট্রিন রেসিস্টর দেবো, অ্যান্টাগনিস্ট ইউজ করা হবে। এখন বলে আমরা অকুশন অ্যাজমা কাকে বলে ইট ইজ ডিফাইন কেন হয় যে অ্যাজমা ইন্ডিউসড ইন ওয়ার্ক, যখন ওয়ার্ক হয় এবং এক্সপোজার অকুশন রিলেটেড এজেন্ট যেমন কিছু এজেন্টের কারণে অ্যাজমা হতে পারে। যেমন এটা যদি ওয়ার্ক প্লেসে যদি ওয়ার্ক প্লেসে কিছু দূষিত বাতাস দিলে এই ধরনের অ্যাজমা হয় যেগুলো অকুশনাল অ্যাজমা। মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে কি যে ওরসেন এবং ওয়ার্ক ডে এবং ইমপ্রুভিং হলিডেসে এটা ভালো হবে। অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল স্মোকারের ক্ষেত্রে সমস্যাটা বেশি থাকে। কমনলি ফান থাকা হয় কেমিক্যাল ওয়ার্কার, ফার্মার, এরা গেইন হ্যান্ডেলার এবং সিগারেট ম্যানুফ্যাকচার এবং ফেব্রিক এবং ডাইপ্রাস এবং প্রিন্টিং ওয়ার্কার্স হবে। ল্যাবরেটরি ওয়ার্কার্স পোলট্রি ফার্ম যারা করে উডস এবং বেকারি ওয়ার্কস মেজারমেন্ট টু আর্লি অফ দ্য পিক এবং অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্কিং হেল্প ফর ডায়াগনোসিস জন্য। ট্রিটমেন্ট কী করবে অ্যাভয়েড করবে ওই জায়গা থেকে দূরে থাকতে হবে। ইউজি মাস্ট অফ ওয়ার্কে যদি রেসপন্স না করে তাহলে স্টেপ কেয়ার অ্যাজমা ম্যানেজমেন্ট লাগবে। এখন ড্রাগ ইউজ অ্যাজমা কিছু অ্যাজমা আছে যেগুলো কি সার্টেন ড্রাগ ইউজ করা যেমন অ্যাসপিরিন, বিটা ব্লকার, এরা সাম নন এনএসআইডি কিছু ড্রাগকে বলে ব্রঙ্কোস্পাজম করে। ট্রিটমেন্ট কী হবে অ্যাভয়েড ট্রিগারিং ফ্যাক্টর যেমন সেভেনিসাইড এবং প্যারাসিটামল, ট্রামাডল এবং অলসো ইটোরিস্কি। এই ধরনের ট্রিটমেন্টগুলো আমাদের ড্রাগগুলো থেকে আমরা দূরে থাকতে হবে। এখন আমরা বলি হোয়াট ইজ ইন্ট্রনসিক অ্যাজমা এবং এক্সট্রনসিক অ্যাজমা। ইন্ট্রনসিক অ্যাজমা এবং অ্যাজমাটা কাকে বলে এটা ইন্ট্রনসিক অ্যাজমা তখন বলা যখন কোনো পজিটিভ এজেন্ট আইডেন্টিফাই করা হয় না, যখন এটা অ্যালার্জিক না এদের 10-30 বছর শুরু হবে এবং ওর কন্টিনিউস এবং সিভিয়ার হয়ে যাবে। এক্সট্রনসিক অ্যাজমা তখন বলা হয় যেখানে এক্সট্রিনসিক কস্টটা থাকবে, যেখানে কি থাকবে অ্যালার্জি হিস্ট্রি থাকবে, ডাস্টের হিস্ট্রি থাকবে, মাইটের হিস্ট্রি থাকবে, এমএল ডিসিনের পলিউশন এবং ফাঙ্গি হিস্ট্রি থাকবে। এখানে কমনলি থাইরয়েডে দেখা দেবে এবং সিজনাল ভেরিয়েন্ট থাকবে। তারপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রনসিক এন্ড ইন্ট্রনসিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, এর পার্থক্যটা কী হবে? প্রথম এইজ থাকবে কোথায় আর্লি চাইল্ডহুডে এবং ইন্ট্রনসিক হবে কোথায় মিডিয়াল এজে নেক্সট কন্ট্যাক্ট। হিস্ট্রিতে অ্যালার্জি এক্সট্রনসিক থাকবে, ইন্ট্রনসিক থাকবে না। প্রেসিপিটিং অ্যালার্জি এটা এক্সট্রনসিক প্রেজেন্ট থাকবে, ইন্ট্রনসিকে থাকবে না। অ্যাটোপিক থাকবে, অ্যাটোপিক থাকবে এবং ইন্ট্রনসিক অ্যাটোপিক থাকবে না। ফেলিস্টেজমা কী থাকবে ইন্ট্রনসিক থাকবে, ইন্ট্রনসিক থাকবে না। স্কিন প্রিক টেস্টটা ইন্ট্রনসিক পজিটিভ হবে, ইন্ট্রনসিক নেগেটিভ থাকবে। সিরাম আইজি এক্সট্রনসিক হাই থাকবে এবং ইন্ট্রনসিকে নর্মাল থাকবে। এখন একই সিভিয়ার অ্যাজমা কাকে বলা হয়? এক সিভিয়ার একটা পার্সেন্ট একটা অ্যাজমা হয় যদি কোনো রিমিশন দেখা যায় বিটুইন এবং নট কন্ট্রোল, কমটা বর্ণাকারী কন্ট্রোল না হয়। প্রিভিয়াসলি এটাকে
এর আগে আমরা স্ট্র্যাটেজিস অ্যাজমাটিক্স বলি। এবার কীভাবে আমরা বের করবো, প্রথম আমাদের ইনেবল টু কম্পিটেন্ট ব্রেথ ইন ওয়ান্স ব্রেথ, মানে একটা ব্রেথের সময় শ্বাস বলতে পারবে না, যে খাবে মোর দ্যান 25/মিনিট, পালস রেট করতে হবে 110-এর উপর থাকবে, পিক এক্সপোজার করতে হবে 33 to 50% অফ প্রিডিক্টেড। হ্যাঁ, এখানে পালস প্যারাডক্সিসের কতটুকু পাওয়া যাবে, 45% উপরে থাকবে। এখন ফিচার অফ দ্য লাস্ট থিং বা সিভিয়াস কী কী হবে, প্রথমে এক্সাশন, কনফিউশন এবং কমা থাকবে, সাইনাসিস থাকবে, চেষ্টা সাইলেন্ট থাকবে, ফিভার রেসপিরেটরি রিপোর্ট থাকবে, বাড়ি গাড়ি হাইপারটেনশন বা অ্যাথিমা থাকবে, পিছনে 3% নিচে থাকবে এবং প্রিডিক্টেড করবে 100 লিটার বা মিনিট নিচে থাকবে। ব্লাড প্রেশার অ্যানালাইসিস করতে হবে, সেটা অক্সিজেন 94% নিচে থাকবে এবং পাশের প্রেশার অক্সিজেন 8 কিলো পাস্কেলের নিচে থাকবে উইথ অক্সিজেন। নর্মাল রেস পাশের প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং লো ফ্ল্যাটিং ব্লাড পিএইচ থাকবে। এখন আমরা সিভিয়ার ব্রঙ্ক কীভাবে ট্রিটমেন্ট করবো, প্রথম আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, কীভাবে 40-50% মেনটেন করবো অক্সিজেন স্যাচুরেশন। নেবুলাইজার দেবো সালবিটামল 5 মিলিগ্রাম এবং টেলবিউটিন দেবো 10 মিলিগ্রাম, রিপিট করবো 2 to 4 আওয়ার। নেবুলাইজেশন করবো ইপটেপটাম বোমেট যেমন 5 মিলিগ্রাম এবং এটা করবে নেবুলাইজ সালবিটামলের সাথে। এই যে হাইড্রোকোর্টিসন দেবো কিন্তু 200 মিলিগ্রাম দেবো 4 আওয়ার কাউন্টার। আর 20 আওয়ার্স ওরা পেট্রিক্লোজন দেবো 60 মিলিগ্রাম শুট দিবেন 2 সপ্তাহের মধ্যে দেবো। তারপর ট্যাপারিং ডোজ দেবো, যদি রেসপন্স না করে তাহলে কী করবো, আইভি দেবো সাবমিল্টামল 3 to 10 মাইক্রোগ্রাম পার মিনিটে দেবো এবং টার্বিলিন দেবো 1.5 to 5 মাইক্রোগ্রাম পার মিনিট দেবো এবং ম্যাগনেসিয়াম সালফেট দেবো 1.5 to 2 গ্রাম এবং 20 মিনিটস মেবি জিবি দেবো। তারপর সামকে থেকে দেখবো ইনজেকশন অ্যামোট্রিপ্লিন দেবো 5 মিলিগ্রাম পেজি এবং 20 মিনিটের উপর দেবো এবং কন্টিনিউয়াস ইনফিউশন দেবো 1 মিলিগ্রাম পেজি পার আওয়ার। কারেকশন করবো ফ্লুইড এবং ইলেকট্রোলাইজ কারেকশন করবো এবং এবং যদি সালবিটামল যদি আমরা বাবা ইউজ করি তাদের কাছে হাইপোক্যালেমিয়া হতে পারে। যদি রেসপন্স হয় তো পেশেন্ট কিছু সময় আইসিইউতে পাঠাবো ভেন্টিলেশনের জন্য। তারপর আমরা এখন সিভিয়ার মধ্যে আমরা কীভাবে মনিটর করবো, প্রথম মনিটর করবো কীভাবে, রিপিটেড পিক্স এক্সপোজার ফলো দেখবো এরা 15-20 মিনিটে, পাস অক্সিমেট্রি করবো, রিপিটেড আর্টারিয়াল ব্লাড প্রেশার অ্যানালাইসিস করবো, এক্সরে করবে নিউমোথ্যাক্সের জন্য। এখন অ্যাসিস্টেড ভেন্টিলেশন কীভাবে বলা হয়, কোমা থাকবে, এক্সাশন থাকবে, কম্পিউশন থাকবে, ড্রসলেস থাকবে, অ্যারেস্ট থাকবে, ডিউরেশন হবে আর্টারিয়াল ব্লাড ফ্লো এবং অপটিমাল থেরাপি হিসেবে। আর অক্সিজেন থাকবে কতটুকু 8 কিলো পাস্কেলের নিচে থাকবে এবং ফলিং থাকবে। পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকবে 6 কিলো পাস্কেলের নিচে থাকবে এবং রাইজিং থাকবে। পিএস লো থাকবে, ফিলিং থাকবে, ফিলের দাম কত 92% থাকবে, অক্সিজেন স্যাচুরেশন 90% নিচে থাকবে। এখন আমরা জানবো আমরা স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট কীভাবে করে অ্যাজমাকে। প্রথম আমরা কী করবো, অকুপেশনাল সিমটম যদি দেখি তাহলে 100% ফিট করবো। তখন কী করবো, আমরা ইনহেল করবো শর্ট-অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট দেবো এবং সাথে কী দেখবো, স্টেপ 2-তে যাবো। যখন আমরা দেখবো স্টেপ 1 দেখবো যে ডেলি সিমটম দেখবে, যেমন এক্সামেশনের ব্রেথ থাকবে লাস্ট 2 উইকস ধরে এবং বঙ্কোডাল যদি 3বার বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করে ইনহেলড, 3 উইক যদি থাকবে একটা ইয়ারে উইক এবং 1 সপ্তাহ বেশি দূরের সময় ধরে, এবং কী হবে 1 ঘন্টা অ্যাজমা এবং 1 নাইট পার উইকে থাকবে। প্রথম এক্ষেত্রে কী করবো, 80%-এর নিচে ট্রিট করবো। তখন কী করবো, আমরা লং ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব এবং 400 মাইক্রোগ্রাম বেক্লোমিটাসন দেবো। এর সাথে কী দেখবো, ইকুইভ্যালেন্ট বডি সয়েড দেবো, ফুডিকাসন দেবো এবং সিসিলি দেবো ডেইলি এবং এর পরবর্তীতে ডোজটা বাড়ায় 80 মাইক্রোগ্রাম পার ডেলিতে নিয়ে যাবো। লিকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করবো, থিওফাইলিন ইউজ করবো, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট ইউজ করবো। যদি কাটা কন্ট্রোল হয় তাহলে স্টেপ 3 চলে যাবো। এটা থেকে কীরকম থাকবে, সিভিয়ার সিমটম এবং পুরলি কন্ট্রোল থাকবে। রেগুলার ইউজ অফ মানে আইসিএস ইউজ করার পরও মানে ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করবো, তখন 50 থেকে 80% প্রিডিক্টেড থাকবে, এরকম থাকবে। তখন কী করবো, আমরা লো ডোজ দেবো, কর্টিকোস্টেরয়েড দেবো। এর সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট লাইক সালমেটারল এবং ফরমেটারল দেবো। লো ডোজ কর্টিকোস্টেরয়েড দেবো এবং এলটিআরএ দেবো। লো ডোজ ইনহেলেড স্টেরয়েড দেবো এবং সাস্টেন রিলিজ থিওফাইলিন দেবো। এর দেখবো মিডিয়াম ও হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দেবো। এর সাথে তো কন্ট্রোল তাহলে স্টেপ 4-এ যাবো। এখন স্টেপ 4-এ কী থাকবে, সিভিয়ার সিমটম এবং পুরলি কন্ট্রোল এবং হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়ার পরে এরকম থাকবে। তখন পিক্সপিলিটি কতটা দেখবো, 50 to 80% পিরিয়ড থাকবো। তখন কী করবো, হাই ডোজ ইনহেলেড কর্টিকোস্টেরয়েড দিব এবং এর সাথে 2000 মাইক্রোগ্রাম পার ডেলি দেবো। এর সাথে রেগুলার লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট দেবো। এর সাথে এলটিআরএ দেবো, মডিফাইড রিলিজ থিওফাইলিন অথবা বিটা 2 অ্যাগনিস্ট দেবো। এরপরে যদি সিভিয়ার সিমটমিক ডিটোরিং থাকে তাহলে 50% কম তার পিরিয়ড থাকবে। তখন কী করবো, ওরাল কর্টিকোস্টেরয়েড দেবো এবং সাথে পেডিলোসন দেবো 40 মিলিগ্রাম ডেইলি। এটা স্টেপ 4 থেকে শুরু করবো এবং অ্যান্টি আইজি ট্রিটমেন্ট দেবো। এখন যদি এরপর যদি সিভিয়ার সিমটম থাকে যেটা
ভেন্টিলেশন দেওয়ার পরও তখন দেখা যাবে প্রেসক্রিপশন থাকবে 30% নিচে চলে যাবে, তখন কী হবে হসপিটালে তাকে অ্যাডমিশন করে দেবো। ডিসচার্জের ক্রাইটেরিয়া কী থাকবে তাকে, এখন আমরা কীভাবে ডিসচার্জের ক্রাইটেরিয়া বের করবো, তখন কী করবে তাকে অবশ্যই স্টেবল হতে হবে, নেবুলাইজেশন থাকতে হবে 24 ঘন্টার উপরে, বিশেষ করে 50% উপর পেটে থাকতে হবে। স্টেপ ডাউনে যদি পেশেন্ট যদি এজমা কন্ট্রোল থাকে তাহলে 3 মাস পর এই ট্রিটমেন্ট নিব এবং কর্টিকোস্টেরয়েড 25 থেকে 50% কমাতে থাকবো। প্রথম 50% থেকে 25% করে কমাতে থাকবো আস্তে আস্তে। এখন আমরা জানবো যে ব্লাড স্পিরিং ড্রাগ কোনটাকে বলা হয়। এক হলো মিথোট্রাক্সয়েড, সাইক্লোস্পিরিন, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন, এটা এন্টারকেট অ্যান্টি আইজি মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটাকে ওমালিজাব বলা হয়। এখন নিউ থেরাপি অ্যাভেলেবেল কীভাবে হয়, যদি ওমিলা জুমাব দেবো যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি কীভাবে হয়, আইজির বিরুদ্ধে কাজ করবে এবং গিভেন স্পিরিন দেবো 2 to 4 উইক্সে। ব্রঙ্কোপ্লাস্টিক কেন দেবো, যেটা স্টেন্ট কেন দেবো, ডায়েট কনস্ট্রিকশন ব্রঙ্কের জন্য, এবং ব্রঙ্কো থার্মোপ্লাস্টিক কেন করবো, হাইপোপ্লাস্টিক ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, যেটা থার্মাল কোয়াগুলেশন দ্বারা রিমুভ করা যাবে। রেস্কিউ থেরাপি কেন, পেশেন্টে যদি ডেভেলপ করে সিভিয়ার এজমা এবং ডিউরিং থেরাপির সময় যদি লস অফ কন্ট্রোল হারায় তখন শর্ট কোর্স অফ ওরাল প্রোটেকশন দেবো, যেটাকে আমরা রেস্কিউ থেরাপি বলে। পেডিলোশন দেবো 30 থেকে 60 মিলিগ্রাম ডেলি দেবো, এবং সেটা কী দেবো সিঙ্গেল মর্নিংয়ে দেবো এবং দুটো ভাগে দিব, এবং 3 to 14 দিন দেবো। যদি ট্যাপিং যদি নেসেসারি না হয় তাহলে আমরা এটা 30 সপ্তাহ বেশি সময় দিব না। ইনজেকশন কী করা হবে, ট্যাপিং দেওয়ার শর্ত কী, প্রথম মর্নিং সিমটম হবে পার্সেন্ট ইলস হবে, মিড ডেতে অনসেট ওর্সেনিং হবে, স্লিপ ডিস্টারবেন্স হবে অ্যাজমার কারণে, প্রোগ্রেসিভ ডিমিনিশিং রেসপন্স থাকবে ইনহেলেড ব্রঙ্কোডায়ালেটরের উপর, তারপর হলো সিমটম সিভিয়ার এনাফ থাকবে নেবুলাইজেশন এবং ইনহেলেড ব্রঙ্কোডায়ালেটরের উপর, এবং সিমটম এবং পিভিআর প্রোগ্রেসিভলি ওর্সেন হবে ডে বাই ডেতে, এবং পিক এক্সপেক্টেড রিপোর্ট ফল করবে বিলো 60% অফ পেশেন্টের পার্সোনাল বেস্ট রেকর্ডিং। এখন হোম ম্যানেজমেন্ট কীভাবে করবে, সিভিয়ার অ্যাজমা ফার্স্টে কী করবো, তাকে পেশেন্টকে সবসময় সিটিং কমফোর্টেবল এক পজিশনে রাখবো, তারপর 5 পাপ অফ ব্রঙ্কোডায়ালেটর ইনহেলার দেবো, লাস্ট ভলিউম স্পেসার দেবো এবং 5 পাপ দেবো, 1 পাপ এবং 5 পাপ ইমপ্রুভ করবো, এবং পেশেন্ট কী করবে হসপিটালে নিয়ে যাবো প্রথম তারপর 5 মিনিট ইন্টারভ্যাল পাওয়ার পর আবার এই 1 পাপ করে দেবো এবং 5 বার করে 1 ঘন্টা বাদে 25টা পাপ দেবো। তো তার ইম্প্রুভমেন্ট না হয় তাহলে পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি স্পেস যদি না থাকে তাহলে পেশেন্ট সময় কী হবে পাপ নিতেই থাকবে, এবং প্রতিটা পাপ নেওয়ার পর তার 5 সেকেন্ড ব্রেথ নেওয়ার বেশ শ্বাস ধরে রাখার সুযোগ দিব। এখন রিফ্র্যাক্টরি এজমা কাকে বলে, ডিউজ পেশেন্টের ক্ষেত্রে এজমা অনেক ট্রাবলস দিচ্ছে, কী হতে পারে হাইলি মেডিকেশন রিকোয়ারমেন্টস লাগে যে ডিজ কন্ট্রোলের জন্য, পাশের সিমটম থাকবে, অ্যাজমা এক্সারশন থাকবে, মেডিকেল অবস্টেশন থাকবে, হাই মেডিকেশন দেওয়ার পর সেটা হলো রিফ্র্যাক্টরি এজমা। কী করবো, হোমে নেবুলাইজেশন করবো, কন্টিনিউয়াসলি দেবো, ভ্যাকসিনেশন করবো, ইনফ্লুয়েঞ্জা মাজিলস এবং নিউমোকক্কাল ভ্যাকসিনেশন করবো, অ্যান্টি ইজি দেবো যে ওমালিজুমাব দেবো, ডিজিজ মডিফাইং এজেন্ট যেমন মেথোট্রাক্সয়েড, সাইক্লোস্পিরিন এবং গোল্ড সল থেকে দূরে রাখবো, পেশেন্টের এডুকেশন দেবো এবং ম্যানেজমেন্টের পিটফল করবো, আইডেন্টিফাই করবো ম্যানেজমেন্টটাকে। এখন আমরা কোনোটাকে বিটল অ্যাজমা কী বলা হয়, এটা অ্যাজমা আনইউজুয়াল ভেরিয়েন্ট, এটা কেন হয় সিভিয়ারলি এবং লাইফ থ্রেটিং অ্যাটাক দেখা যায় কোথায়, এটা কারণ হাউস এবং মিনিটের মধ্যে দেখা যায়, লিটল এবং নো ওয়ার্নিং সিমটম, বাট লিটল বা ওয়ার্নিং সিমটম থাকবে না, এটা কী দেবে সাডেন ডেথ হয়ে যাবে এই অ্যাজমার কারণে যদি এই কন্ট্রোল যদি ঠিকমতো না করা যায়, এবং ব্রেন অ্যাটাকের মধ্যে যদি সব কন্ট্রোল করা যায় তাও পেশেন্ট মারার চান্স থাকে। কীভাবে করবো, পেশেন্ট কোনো সময় এমার্জেন্সি সাপ্লাই মেডিসিন রাখতে হবে, কারে অথবা ওয়ার্কে, অক্সিজেন এবং রিসাক্সেশন ইকুইপমেন্ট হোম এবং ওয়ার্কে, নেবেল বিওটো অ্যাগনিস্ট লাগবো হোম এবং ওয়ার্কে, এর সাথে ইনহেল নকিনি বিওটো অ্যাগনিস্ট লাগবে, কর্টিকোস্টেরয়েড এবং ইফেক্টিভ করবো, সেলফ ইনজেক্টেবল এবং ইফিনেফ্রিন লাগবে হোমে, এবং কেকো পেশেন্ট এবং টাচ পেট্রোল 60 মিলিগ্রাম দেবো, মেডিক অ্যালার্ট বেসলেট ইউজ করবো এবং ডেভেলপমেন্ট ইউজ করবো, তখন পেশেন্ট কী করবো নিয়ে হসপিটালে নিয়ে যাবো এবং অ্যাডমিশন করবো আইসিইউতে। এখন অ্যাজমা এবং সিবিডি পার্থক্যটা কী, অ্যাজমা সিবিডি এক্ষেত্রে কী থাকবে, রিভার্সিবিলিটি পাওয়া যাবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা ফুলি রিভার্সেবল উইথ ব্রঙ্কিয়াল ইউজ করা হয়, যেটা 50% নিচে চলে যাবে এবং 200 মিলিলিটার এবং ইনকেস করবে এক্সক্লুসিভ ফ্লো, বাট সিবিডি ফুলি রিভার্সেবল সম্ভব না, এবং এখানে ফোকাসিভ ফ্লো এরা ফোর্স এক্সপেক্টরি ভলিউম বাড়বে এবং ব্রঙ্কোডায়ালেটর যদি 50% নিচে চলে যায়। এখন সিবিডি অ্যাজমার ক্ষেত্রে কী হবে, সিবিডি হবে 40-এর উপরে, আর অ্যাজমা থাকবে যে কোনো সময়, স্মোকিং হিস্ট্রিতে সিবিডি থাকবে 20 প্রতি বছর 20টা প্যাকের বেশি গেলে তারা হবে, অ্যাজমাদের সৃষ্টি থাকবে, অ্যালার্জি ইসে কমন থাকবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা তো কমন থাকবে, আয়োডিন এক্সিমা বা স্পিন পিক পজিটিভ এবং ইনসুলিন থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকবে, অ্যাজমাতে থাকবে, কার্ডিয়াক ইনফেকশনটা সিবিডি থাকবে, কক এক্সপেক্টেশন এবং ডিসপেনিয়া, ব্রঙ্কিয়াল ডিসপেনিয়া, কফ উইজ এবং ট্রোস্টাইটনেস, স্পোনিক কফিয়াস থাকবে এবং ব্রঙ্কিয়াল ইনফ্রিকুয়েন্ট থাকবে, সিমটম ফ্রি পিরিয়ড করে থাকবে, ক্রনিক এবং প্রোগ্রেসিভ সিমটমস প্রেজেন্ট থাকবে না, এবং এটা দেখা দেবে কোথাও পেশেন্টের এবং সিমটম ফ্রি থাকবে একাটের মধ্যে, আর বাকি থাকবে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাটা ফিচার্স থাকবে, ডিসপ্লেনের ক্ষেত্রে প্রোগ্রেসিভ পার্সিস্টেন্স থাকবে, এবং অ্যাজমার ক্ষেত্রে কী হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডে এবং নাইট এবং মর্নিংয়ে থাকবে, এসময় কীরকম থাকবে এর অবস্ট্রাকশনটা রিভার্সেবল হবে না, অ্যাজমাতে রিভার্সেবল থাকবে,
এবং ডায়নাল ভেরিয়েশন করবে, পিক স্পিরিট কীরকম থাকবে, সিপিরিতে কম থাকবে, এজমাতে বেশি থাকবে। সোডিয়াম স্পুটাম মাইক্রোস্কোপি করলে সিপিরিকে থেকে নিউট্রোফিল বাড়বে এবং হেল্পার টি লিম্ফোসাইট বাড়বে। আর ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে ইউসিনোফিলটা বাড়বে এবং সাইটোটক্সিক টি লিম্ফোসাইটটা বাড়বে। এখন ব্রঙ্কোডাইলার রেসপন্সের মাধ্যমে অ্যাজমার ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি ভালো হবে। এর হাইপার রেসপন্সিভের ক্ষেত্রে এটা 50% কাছে সিপিরিতে কাজ করবে, অ্যাজমার ক্ষেত্রে পুরোটা কাজ করবে। এবার লাং ব্যাঙ্কারমা সিপিরিতে নষ্ট হবে। এখন আমরা কী করবো, ব্যাঙ্কালাসে কার্ডিয়াক অ্যাজমা হিস্ট্রি থাকবে, কি কার্ডিয়াক হিস্ট্রি থাকবে, হাইপারটেনশন থাকবে, ইস্টিএমিক হার্ট ডিজিজ থাকবে, ভালভার সিস্টেম এবং ফ্যামিলি হিস্ট্রি হাইপারটেনশন। ব্রঙ্কিয়াল অ্যাজমা ক্রিকেটে কী থাকবে, হিস্ট্রি প্রিভিয়াস অ্যাজমা থাকবে এবং অ্যালার্জাইনাইটিস থাকবে, ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা থাকবে। এদের ক্ষেত্রে আর্লি হবে এবং ইয়াংয়ে হবে। সিমটমের ক্ষেত্রে ডিসপ্লে নিয়ে থাকবে, কক থাকবে, ট্রুলি স্পুটাম থাকবে, অফেন ব্লাড থাকবে, উইজিং ক্ষেত্রে রেয়ার থাকবে এবং সোডিয়ামটা কমন থাকবে এবং ডিসপ্লে নিয়ে থাকবে, কক থাকবে এবং মিউকার স্পুটাম থাকবে, উইজিং ক্ষেত্রে কমন থাকবে এবং শুটিং লিস্ট থাকবে এবং সাইনিক ক্ষেত্রে থাকবে, অ্যাজমাতে পালস থাকবে, পাস অল্টারনেস, বিবি হাই থাকবে, হার্কি কার্ডিওমেগালি থাকবে, গ্যালোপ্রিজম থাকবে এবং প্রাইমারি কজগুলো থাকবে এবং আর হলো এটা কার্ডিয়াক ক্ষেত্রে ব্রঙ্কিয়াল ক্ষেত্রে পালস প্যারাক্সাস থাকবে, বিপি নর্মাল থাকবে, লোতাবা সিভিয়ার কেসে হার্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে এবং গ্যালোপ্রিজম বা প্রাইমারি কিছু থাকবে না। লাংসে কার্ডিয়াক ক্ষেত্রে বাইলেরাল ক্রিপিটেশন থাকবে, সিভিয়ার কেসের ক্ষেত্রে ক্রিপিটেশন থাকবে, লঙ্কাই থাকবে না। বাট লাংস আর অ্যাজমার ক্ষেত্রে লাংসটা কী থাকবে, প্রচুর রঙকাই থাকবে এবং ক্রিপিটেশন থাকবে না। চেস্ট এক্সরে করলে পালমারি ইডিমা পাওয়া যায়, পেগেল অপারেশন এবং কার্ডিওমেগালি থাকবে এবং অ্যাজমার ক্ষেত্রে কী থাকবে না, ক্লিয়ার থাকবে না এবং ইনফেকশন প্রেজেন্ট থাকবে এবং ইসিজি ক্ষেত্রে কার্ডিয়াসমাতে হাইপারট্রফি এবং এমআইআর থিমে থাকবে এবং অ্যাজমার ক্ষেত্রে কী থাকবে, নর্মাল থাকবে এবং টাকিকার্ডিয়া প্রেজেন্ট থাকবে। এখন আমরা বলবো যে উইস এবং স্টিরয়েড এর মধ্যে আমরা কী পার্থক্য দেখব। এখন আমরা স্টিরয়েড যেটা সেটা হচ্ছে যে আমরা হাই পিচ থাকবে, লাউড এবং সাউন্ড কীভাবে প্রডিউস হয়, পার্সিয়াল অবস্ট্রাকশন অফ দ্য মেজর এয়ারওয়ে, যেমন ল্যারিংস, ট্রাকিয়া, রাজবঙ্কা। এটা সিয়াট কেন হবে, ইন্সপিরেশন এক্সপ্রেশন। কজেস কেন হবে, ফর্মিউটেন দ্য ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, ল্যাঞ্জেল ইডিমা, ল্যাঞ্জেল টিউমার, ভোকাল কর্ড পালসি, ডিউ টু দ্য রিকার্ড ল্যাঞ্জেল না প্যারালাইসিস, টিউমার, ইনফেকশন, এপিগ্লোটিস, একুল্যান্ডের ডিপথেরিয়া, ওপিং কফ এবং ইনফ্লামেশন, পেরিটেক্রাল অ্যান্ড সাবক্রেনিয়াল লিম্ফোডেনোপ্যাথি, পেশিং ওভার দ্য মেইন ব্রঙ্কাই এবং ল্যারিঞ্জিমাস স্টিডুলাস থাকবে ঠিকানিতে, ইন্ডিকেট করবে ইমার্জেন্সি কন্ডিশন। এটা হলো স্টিডো। আর উইজের ক্ষেত্রে কী থাকবে, উইজ ইজ এ মেডিকেল সাউন্ড, হুইচ ইজ এ মেডিকেল সাউন্ড। এটা হেয়ার করবে ডিজিজে ডিউ টু স্মল এয়ার হয় অবস্ট্রাকশন, হাই পিচ উইচ থাকবে এবং প্রডিউস কী হবে, অবস্ট্রাকশন হবে স্মল ব্রঙ্কা এবং লো পিচ উইচটা প্রডিউস হবে কী হবে, লার্জ ব্রঙ্কাইতে। এটা কিন্তু হবে ইন্সপিরেশন এক্সপ্রেশনের সময়, বাট প্রমিনেন্ট ডিউরিং থাকবে এক্সপ্রেশনের সময়। উইচটা কেন হবে, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে হবে, কোন ব্রঙ্কিয়াল সিপিডি কারণে এবং এয়ার হয় অবস্ট্রাকশনের কারণে হবে, যে ফয়েন বিরো টিউমারের কারণে হয়। এখন আমরা আমার সাথে আরেকটা জানবো, যদি কারণ আমার সাথে ডায়াবেটিস থাকে তাহলে কী হবে, কিছু ড্রাগের কারণে অ্যাজমা থাকবে। এখানে কী করতে হবে আমাদের, কোর্টিকয়েড সবসময় লাগবে, যদি লাগে তাহলে রেগুলার সুগার মনিটর সবসময় লাগবে। যদি সিভিয়ার অ্যাজমা থাকে তাহলে ইনসুলিন থেরাপি লাগবে অবশ্যই। মেটফর্মিন সবসময় অ্যাভয়েড করতে, যদি আনকন্ট্রোলড অ্যাজমা থাকে এবং সিভিয়ার অ্যাজমার সময় এটা ইউজ করাই যাবে না। ওরাল হাইপোগ্লাইসেমিক সালফেট এবং এরা পায়োক্লিরানা সবসময় অ্যাডজাস্ট করতে হবে যদি অ্যামিফেনের সাথে ইউজ করা হয়, কারণ এখানে হাইপোগ্লাইসেমিক চান্স থাকে। এখন প্রেগনেন্সিতে আমি কী ইউজ করবো, আনপ্রেডিক্টেবল ক্লিনিক্যাল কোর্স এটা ইউজ করবো, কি 1/3 ক্ষেত্রে এটা ওরসেন হবে, 1/3 ক্ষেত্রে ভালো করবে, 1/3 ক্ষেত্রে স্টেবল থাকবে। প্রথম আনকন্ট্রোল এসিডি থাকবে, কি যদি ম্যাটারনাল কমপ্লিকেশন থাকে তাহলে কী হবে, হাইপারইমেসিস গ্র্যাভিস, হাইপারটেনশন, প্রিক্লাম্পসিয়া, ভেজিনাল হেমোরেজ এবং কমপ্লিকেটেড লেবার। প্রিক্লাম্পসিয়া কী থাকবে, ইন্টারনেট গ্রোথ রিটার্ডেশন, লো বার্থ ওয়েট, প্রিটার্ম বেবি, ইনকেস প্যাটার্নাল মর্টালিটি থাকবে এবং নিউটো হাইপোক্সিয়া থাকবে। অ্যাজমা প্রেগনেন্সি কী থাকবে, কি ইনহেলার কী থাকবে, শেপ এক্সিকিউটি থাকবে, বিডিও অ্যাগনিস্ট থাকবে, ইনহেলেস্টেরয়েড এবং থিওফাইলিন থাকবে, পেডিলোসন থাকবে এবং ক্রোমিয়াম শেপ থাকবে। পেশেন্ট যদি গেটিং লিকুইডিন ডিস্ট্রিক্ট ব্লকার থাকে তাহলে কন্টিনিউ করতে হবে। ম্যানেজমেন্ট করতে হবে ডিউরিং লেবারের সময়, তখন কী করতে হবে, ট্রিটমেন্টকে সবসময় কন্টিনিউ করতে হবে। পেশেন্ট যদি মেনটেন্যান্স পেডিলোসন এরা 4.5 মিলিগ্রাম পার ডে থাকে এবং 2 weeks উপর থাকে ডেলিভারি, তখন কী করতে চেঞ্জ করতে প্যারেন্টাল হাইড্রোকোর্টিসন 100 মিলিগ্রাম থেকে 4 to 8 হলেই থাকবে লেবারের সময় এবং বেশি সবসময় কন্টিনিউ করতে হবে। এটি লিটল ড্রাগ, যেটা এই ক্ষেত্রে বেশ দ্বারা বের হতে পারে, ওরকম বের হয় না। এখন অ্যাজমা কারণ যদি হাইপারটেনশন থাকে অ্যাজমার সাথে, তাহলে কী করতে হবে তাকে, অবশ্যই অ্যাজমাটা এইরকমই, বাট হাইপারটেনসিভ ড্রাগটা সবসময় রাখতে হবে। কী করতে, প্রথম বিটা ব্লকার রাখা যাবে না, কারণ এবং কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করতে হবে। ড্রাগ আছে কী করতে হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং এআরবি এসি ইনেবল সবসময় ইউজ করা যাবে না, কারণ এটা কফ হবে। এবং এর সাথে যদি অ্যাথমিয়া থাকে তাহলে কী করতে হবে, ডিকক্সিন এবং অ্যামিউটাডিন ইউজ করতে হবে, অ্যামিউটাডিন 3% সবসময় অ্যাভয়েড করতে হবে। কারণ এর সাথে পেইন থাকে তার প্যারাসিটামল, ট্রিমিডল পেন ম্যানেজমেন্টের জন্য পেন ম্যানেজমেন্ট সবসময় ইউজ করা যাবে এবং কক্স টু ইনহিবিটর ইউজ করা যাবে। এনএসআইডির অ্যাসপিরিন বা ডাইক্লোমিনে করা যাবে না, অ্যাজমার স্টেরয়েড দেওয়া যাবে যদি লাগে। ডিএমআর সেই অ্যাজমার সাথে হার্ট ফেলে থাকে তাহলে কি ডায়াটিক্সটা ইউজ করতে হবে, এসি ইনহিবিটর কন্টিনিউ করতে হবে, যদি ডিবক্সিন দিতে হবে,
এবং কার্বিডোল দেবে লো ডোজে। তাহলে অ্যাসমা যদি ইস্কেমিক হার্ট ডিজিজ থাকে তাহলে কী করতে হবে, অ্যান্টি অ্যাঞ্জেনাল নাইট্রেট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং যেমন ডিলিজেন্টের ভেরাপামিল ডাকাপ চাষে রাখতে হবে। ক্লোপিডোগ্রিল অ্যাসপিরিন লাগবে, অ্যাসপিরিনের বেশি। সামটাইমস কার্ডিওসলিড বিকাট রকা বা মেট্রাপ্রোল দেওয়া লাগবে। অ্যাসমা সবসময় ওয়েল কন্ট্রোলে রাখতে হবে। তাই এটুকু ছিল অ্যাসমা সম্পর্কে লং কেস।